আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাইন নেটওয়ার্কের কোয়েশ্চন অ্যান্ড আনসার নিয়ে, প্লাস পাশাপাশি আমি কিছু প্রশ্নের উত্তরের পাশাপাশি হচ্ছে আমি কিছু আপডেট নিয়েও কথা বলবো এবং বর্তমানে ফাইন নেটওয়ার্কের মূল্য নিয়েও কথা বলবো। এবং অনেকেই হচ্ছে এখন পর্যন্ত জানেই না যে ফাইন নেটওয়ার্কটা কোথায় লঞ্চ করছে। সো আমি কিন্তু গত দুইটা ভিডিওতে আমি একদম দেখিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে যে অফিসিয়ালি আপডেটগুলো আপনারা কোথায় পাবেন এবং অফিসিয়ালি আপডেটের যে এক্সচেঞ্জ ওয়ালেটগুলা সেগুলা কোথায় শো করবে। সো সেগুলা যারা জানেন তারা তো জানেন, কিন্তু যারা জানেন না তারা হচ্ছে আমার সেই দুই ভিডিও দেখে নিন, অথবা ফাইন নেটওয়ার্কের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন। আপডেটে কিন্তু দেওয়া আছে যে কতটা এক্সচেঞ্জ ওয়ালেট তারা অ্যাড করতেছে বা কখন করতেছে। সো বর্তমানে 5টাই এক্সচেঞ্জ ওয়ালেট আছে, তাদের লিস্টেড আছে ফাইন নেটওয়ার্ক, যেমন get.io, তারপর হচ্ছে বিটগেট, তারপর হচ্ছে সরি নাই, তবু হচ্ছে আমি ডাইরেক্ট ফাইন নেটওয়ার্কে ঢুকি হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার প্রশ্নগুলোর মাঝে আসতেছি, কারণ হচ্ছে অনেকে সেম প্রশ্ন করেছেন কিন্তু অনেকে হচ্ছে নতুন আসার কারণেও প্রশ্ন উত্তরগুলো জানতে পারতেছেন না। তবে আমি সবাইকে একই কথা বলবো, যাদের যেই প্রশ্ন হোক না কেন সেই প্রশ্ন উত্তর জানার জন্য আমার কোয়েশন অ্যান্ড আনসারের অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, আপনাদের প্রশ্ন উত্তর সেখানে পেয়ে যাবেন। সো দেখেন, এখানে আসার পর হচ্ছে আপনারা এই যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আছে সেখানে ক্লিক করে দিবেন। এটা হয়তো বা সবসময় থাকবে না, কেওআইবি নামে একটা অপশন আছে, আমি একটু নিচে যাব। এই যে দেখেন, কেওআইবি ভেরিফাইড। এই কেওআইবি ভেরিফাইড হচ্ছে ফাই নেটওয়ার্কের সাথে বা এক্সচেঞ্জের যেগুলোর মাঝে লিস্টেড হবে সেগুলো হচ্ছে ভেরিফাই করে নেয় ফাই নেটওয়ার্ক নিজে থেকে। সো এখানে যে ওয়েব পেজের মাঝে ক্লিক করলে পর তাদের অফিসিয়াল যেখানে মাঝে এক্সচেঞ্জ ওয়ালেটগুলো শো করাবে, তারা ভেরিফাইড এক্সচেঞ্জ ওয়ালেটগুলো সেগুলো এখানে মাঝে শো করবে। এই যে দেখেন এখানে ভিউ ভেরিফাইড বিজনেস, এখানে মাঝে ক্লিক করলে পর আপনার হচ্ছে কতগুলা ওয়ালেটের মাঝে এক্সচেঞ্জ করতেছে তারা সেটা এখানে মাঝে শো করবে, সবসময় থাকবে এখানে মাঝে অ্যাড করে দিবে তারা। দেখেন OKX, বিটগেট, get.io, ফায়োনেক্স, আর হচ্ছে MEXC, এখন বর্তমানে 5টা আছে আর ধীরে ধীরে আরও আসবে। এবং বাইন্যান্সে 86% মানুষে পজিটিভ রিভিউ দিছে, অর্থাৎ ইয়েসের মাঝে আছে, অর্থাৎ ফাই নেটওয়ার্কটা বাইন্যান্সে লঞ্চ করুক 86% মানুষের মতামত আছে। সো খুব শীঘ্রই বাইন্যান্স থেকে কোনো না কোনো আপডেট চলে আসবে। তো এখান থেকে হচ্ছে বেরিয়ে যাব, আপনাদের প্রশ্নের উত্তরে যাব, তারপর হচ্ছে ফাই নেটওয়ার্কের মূল্য কত বর্তমানে এবং কখন আপনারা কিনতে পারবেন বা কখন কিনবেন না সেটাও আমি জানিয়ে দিব। সো প্রথমে হচ্ছে আমি চলে আসতেছি ইউটিউব স্টুডিওর মধ্যে, যেখানের মধ্যে আপনারা হচ্ছে প্রশ্ন করে রাখছেন একজনে। আমি গত 2-3 দিন আগে একটা ভিডিও আপলোড করছি, 2 দিন আগে, যেটা হচ্ছে আপনার ডিফারেন্ট নেম হওয়ার কারণে ডিফারেন্ট মানে ডকুমেন্টস আলাদা, প্লাস আপনার ফাই অ্যাকাউন্টের নেম আলাদা। সো তবুও কিন্তু আপনার কেওয়াইসি অ্যাপ্রুভ হবে, সেটা হচ্ছে 20% তারা কেটে নেবে আপনার মেইন কয়েন থেকে, যতগুলো কয়েন হোক সেখান থেকে 20% যত আসে তত কয়েন কেটে নেবে। সো এখানে মধ্যে একজনে বাজে কমেন্ট করেছিলেন যে আমি নাকি কিছু জানি না, এটা নাকি অন্য কারণে মানে ডেডলাইন শেষ হয়ে গেছে সেজন্য নাকি বলে কেটে নিয়েছে। তো মানে মানুষে বেশি বুঝলে যা হয় আর কি। তো বাজেভাবে একটা কমেন্ট করছিল, ওটা আমি ডিলিট করে দিয়েছি, কারণ ওটা যখনই চোখের সামনে পড়বে মনে হবে যে আমি সঠিক যে আপডেটটা দিচ্ছি সেটাও আমার কাছে ভুল হয়েছে। এই আপডেটটা আমার মনে হয় যে ইউটিউবারদের মধ্যে সবচেয়ে আগের লিস্টে আমিই আছি, কারণ হচ্ছে এই আজকে আমি একজনের দেখলাম ইন্ডিয়ান বড় একটা চ্যানেলের মাঝে যে আজকে তারা আপডেটটা দিছে। সো তারা একটু দেরিতে হয়তো বা তাদের সামনে শো করছে, কারণ সবার সামনে শো করেনি, যাদের সমস্যা তাদের সামনে শো করছে। তো বাংলাদেশি এক ভাইয়ের সামনে শো করছে, সো সে আমাকে দিছে এই আপডেটটা। তো এখানে আসার পর দেখেন এই যে যেগুলো কমন প্রশ্ন সবাই করে থাকেন, 1 থেকে 8 পর্যন্ত আমার কমপ্লিট আছে ভাই, এখন টেন্টেটিভ সমস্যা। সো এটা কিন্তু ফাইন নেটওয়ার্ক থেকে কমপ্লিট করে দেবে, এটা অন্য কেউ আপনাকে করে দিতে পারবে না। ধৈর্য ধরেন এবং একটু সময় দেন। এমনি তো সময় নাই, আজকে 28 তারিখ, ভিডিওটা হয়তো বা সন্ধ্যা 6টার দিকে পেয়ে যাবেন, আর আজকে রাত্রে 12টা পর্যন্তই সময়। হয়তোবা আমিও হয়তোবা আমার কয়েনগুলো হারাবো, এতে আমার কোনো টেনশন নাই। হলে হবে না হলে নাই, আমি এইগুলা বিষয় নিয়ে এতটা ভাবি না। যে যারা কষ্ট করছেন অবশ্যই তাদের পাওয়ার বিষয়। সো এটা অটোমেটিক হবে, আর যারা এই প্রশ্নটা করছেন তাদের কিন্তু আমি এইটাই উত্তর দিব, এটা অটোমেটিক হবে। টেন্টেটিভ যেগুলো আছে সেগুলো অটোমেটিক হবে। এখন বিশেষ করে যাদের যে সমস্যাটা, আগে কেওয়াইসি কমপ্লিট ছিল, এখন পাসওয়ার্ড চেঞ্জের পর টেন্টেটিভ হয়ে আছে, ভাই কি করার এখন? দেখেন, এখন কিছু করার নাই, টেন্টেটিভ হয়ে আছে, অটোমেটিক আবারও তারা কমপ্লিট করে দিবে। তবে এই সময় পাসওয়ার্ড চেঞ্জ করাটা খুবই ক্রিটিক্যাল একটা সময় ছিল আপনার জন্য, মানে এটা করাটা উচিত হয়নি, ঠিক আছে? কারণ আপনাকে দেখতে হবে যে সময় কতটুকু আছে। আপনি জানেন যে যারা আমার ভিডিও দেখেন, আমি প্রায় ভিডিওর মাঝে এই বিষয়টা উল্লেখ করি যে ফাই নেটওয়ার্ক টিম থেকে অনেকগুলো আপডেটই হচ্ছে সঠিকভাবে কমপ্লিট করে দিচ্ছে না, মানে সময় নিচ্ছে অনেক।
প্লাস অনেকে সঠিক তথ্য জমা দেওয়া সত্ত্বেও কিন্তু তারা এটা কমপ্লিট করে দিচ্ছে না। সো এর চেয়ে বেশি কিছু আর আমার বলার নাই এখানের মাঝে। যাদের কেওয়াইসি কমপ্লিট হওয়া সত্ত্বেও আবারও টেন্টেটিভ করে দিছে, এটা ফাইভ নেটওয়ার্ক টিম থেকে করতেছে, এবং অনেকের কমপ্লিট হওয়া সত্ত্বেও কয়েনও ট্রান্সফার হয়ে গেছে ওয়ালেটে। আমি আবারও বলতেছি, যাদের কেওয়াইসি 1 থেকে 9 পর্যন্ত কমপ্লিট মাইনের চেকলিস্টে, কয়েন ট্রান্সফার হয়ে গেছে ওয়ালেটে, তারপরেও টেন্টেটিভ করে দিয়েছে পরবর্তীতে। তো এটাও কিন্তু ফাইভ নেটওয়ার্ক টিম থেকে করছে, তারা ধীরে ধীরে হয়তো বা বাকি সবারই হচ্ছে ঠিক করে দিয়ে দিবে, আর নাহলে কোনো না কোনো আপডেটের মাধ্যমে সমাধান দিয়ে দিবে। প্লাস যাদের 1 থেকে 9 পর্যন্ত মাইনের চেকলিস্টের কমপ্লিট, কিন্তু এখন পর্যন্ত কয়েন ট্রান্সফার হয়নি ওয়ালেটে, এটাও সমস্যা, এটা ফাইভ নেটওয়ার্ক টিম থেকেই সমস্যা, তারাই ট্রান্সফার করেনি। আবার অনেকের বিশেষ যে সমস্যাটা, সেটা হচ্ছে তাদের মাইনেট টু চেকলিস্টের যে মাইনেট মাইগ্রেশনের যে 9 নাম্বার অপশনটা আছে, সেখানের মাঝে দেখাচ্ছে যে আমার 100টা 50টা 33টা কয়েন ট্রান্সফার হয়েছে, কিন্তু আমার ওয়ালেটে যায়নি। প্রবলেমটা কি, মানে সমস্যাটা কি? মানে আমার ওয়ালেটে তো যাওয়ার কথা, তাহলে যেহেতু আমার এখানে দেখাচ্ছে 33টা গেছে। মূলত টেকনিক্যাল প্রবলেমের কারণে অনেক সময় ওয়ালেটে শো করে না, কিন্তু আরেকটা কারণ বিশেষ করে হয়ে থাকতে পারে, সেটা হচ্ছে আপনার ওয়ালেট হ্যাক হয়েছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, যেটা ডাইরেক্টলি আপনার ওয়ালেটে দেখাচ্ছে যে ট্রান্সফার হয়েছে কয়েন, কিন্তু অন্য কোনো অ্যাড্রেসে চলে গেছে। আপনারা 3 নাম্বার এবং 6 নাম্বার অপশনটা চেক করবেন মাইন্ডের চেকলিস্টের, সেখানের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটাই আপনার 9 নাম্বার অপশনে আছে কিনা সেটা চেক করে নেবেন, আর না হলে কিন্তু প্রস্তাতে হবে, আপনার কয়েনগুলো হারাবেন যদি ঠিক না থাকে। সো ঠিক করার জন্য কি করতে হবে, নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে আবারও এই ঝামেলা পোহাতে হবে, যেটা আমরা এর আগে হয়ে আসছি, যে সময়টুকু লাগছে। দেখেন, আমি এখন ক্লিয়ার কাটে এই ভিডিওর মধ্যে বলি, আমি কিন্তু ইনবক্সে বলি যে কেউ আমার ভিডিওর লিঙ্ক চাবেন না আমাকে ইনবক্সে গিয়া, আমার চ্যানেলের মাঝে প্লে লিস্ট তৈরি করা আছে, সেই প্লে লিস্ট চেক করলে, মানে ফাইভ নেটওয়ার্কের জন্য আলাদা প্লে লিস্ট তৈরি করা আছে, 200+ ভিডিও আপলোড করা আছে, সেখানে চেক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কোনো আপডেটের ভিডিও কিন্তু ওইখানে দেওয়া আছে। সো যদি আমার কাছে লিঙ্ক ছাড়া, এতে আমার চ্যানেলে ক্ষতি হতে পারে, আমি লিঙ্ক দিতে পারবো না। অনেকে হচ্ছে আমার কমেন্ট বক্সে আমার ভিডিও লিঙ্ক চাওয়া শুরু করে দেন। তো অল্প একটু সময় যদি আপনারা সময় না দিয়ে খুঁজে বের করতে না পারেন, তাহলে তো আপনাদের এই ধরনের কাজ করে কোনো লাভ নেই। আরেকটা প্রশ্ন আছে ভাই, আমার 5 নাম্বার এবং 9 নাম্বার স্টেপ কমপ্লিট হয়নি। দেখেন, 5 নাম্বার স্টেপ যদি কমপ্লিট না করেন, 9 নাম্বারটা কখনোই হবে না। 5 নাম্বারটা কমপ্লিট হওয়ার পর যদি বলেন যে 9 নাম্বারটা হয়নি, এটা অটোমেটিক হবে 9 নাম্বারের জন্য এটা। আর 5 নাম্বারটা করার জন্য ট্রাই করে যেতে হবে বারবার। কারণ হচ্ছে 5 নাম্বারটা ভেরিফাই করতে অনেক সমস্যা হয়, নাম্বার মেসেজ যায় না, এই সেই আরও অনেক ঝামেলা। যারা যারা আমার ভিডিও দেখেন তারা সকলেরই এইগুলা বিষয়ে ধারণা আছে, যারা মনোযোগ দিয়ে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত। সো তারপরে দেখেন আরেক ভাই বলছেন যে সেম 200 টাকা ওনার শুধু মেসেজ করতে চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত ওনার ভেরিফাই হয়নি 5 নাম্বার অপশনটা। এই হচ্ছে অবস্থা, এখন পর্যন্ত 5 নাম্বার অপশনের ঝামেলা আছেই আছে। তারপরে আরো অনেক প্রশ্ন আছে যেগুলো হচ্ছে লজিক্যাল। এই যে দেখেন, আমি যেটা কিছুক্ষণ আগে উত্তর দিছি, ভাই আমি একবার পেমেন্ট পাইছি 9টি টোকেন, এখন বছর হয়েছে কিন্তু পরে আর পরে এক অটোমেটিক যাবে, ওইটা নিয়ে কোনো রকম ভিডিও তৈরি করার কোনো মানে হয় না, ঠিক আছে? ওইটা নিজে থেকে কেউ নিয়ে যেতে পারবেন না টোকেন ওয়ালেটের মাঝে, এরকম কোনো আপডেট আসেনি বর্তমানে। ভবিষ্যতে যদি আসে এটা হচ্ছে আলাদা বিষয়, বর্তমানে আসেনি, ঠিক আছে? ভাই আমার প্রোফাইলে ইংরেজি নাম দেওয়া আছে এনআইডি অনুযায়ী। আচ্ছা, এটা অনেকের সাথে হচ্ছে, আমার নিজের সাথে হয়েছিল, ইংরেজি নাম দেওয়া আছে এনআইডি অনুযায়ী, কিন্তু কেওয়াইসি করার সময় এনআইডি অনুযায়ী বাংলায় নাম দিই। প্রথমে আমার কেওয়াইসি পাস দেখাচ্ছিল, হঠাৎ টেন্টেটিভ চলে গিয়েছে, এর মধ্যে 2বার ফেস লাইভ ভেরিফিকেশন নিয়েছি। এটা কি কোনো সমস্যা হবে? সর্বপ্রথমত আমি আপনাকে কমেন্টে উত্তর দিয়ে দিছি, প্লাস আমি সবার জন্যই বলি, কারণ অনেকেরই এরকম হচ্ছে। দেখেন, এনআইডিতে বাংলা এবং ইংলিশ, বাংলাদেশি যে এনআইডি কার্ডগুলো আছে এখানে বাংলা এবং ইংলিশ দুটাই লেখা আছে। সো এটা কোনো ফ্যাক্ট না, এটার কোনো সমস্যা না, ঠিক আছে? একবার আপনার কমপ্লিট হয়ে গেছে, পরবর্তীতে আবারও টেন্টেটিভ করে দিয়েছে, এটা অটোমেটিক হয়ে যাবে। লাইভনেস দিতে থাকেন, যতবার আসবে ততবার, কারণ লাইভনেসের উপরেই ডিপেন্ড করতেছে এখন যে আপনার আপডেটগুলো কমপ্লিট কত দ্রুত হবে। আমি দ্রুত কথা বলতেছি কারণ হচ্ছে আজকে অনেকগুলা প্রশ্নের উত্তর দিতে হবে এবং কিছু আপডেট বিষয়ে জানাতে হবে, সেজন্য। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অলরেডি, আর একটু হবে। সো এখান থেকে হচ্ছে বেরিয়ে যাব, আর প্রশ্ন নাই এখানের মাঝে। এবং যে কেওয়াইসির বিষয়টা, সেটা আমি নিজেই বললাম যে অটোমেটিক হবে আপনার। আর যারা কেওয়াইসি স্লট পাননি, বিশেষ করে কেওয়াইসি স্লট এখনও অনেকে পাননি, তো তারা পেয়ে যাবেন, ধৈর্য ধরেন। আমার মনে হয় না যে সবাইকে দেওয়ার আগে, কেওয়াইসি দেওয়ার আগে কোনোভাবে রিস্কে ফেলবে ফাইভ নেটওয়ার্ক টিম।
বলাও যায় না, কারণ তাদের মন গতির বিষয়। সো এখন চলে আসি ফাই নেটওয়ার্কের মূল্য। সো দেখেন, সর্বপ্রথম তো আমি সকালে 10:30টার দিকে ঘুম থেকে উঠছি, ওঠার পর দেখলাম যে মানে ফাই নেটওয়ার্কের মূল্যটা প্রায় 2.60 মতো ছিল, 2.60 ছিল, অথবা 56 এরকম কিছু একটা। এখন দেখেন ডাউন হচ্ছে $2.29। তো এটা ডাউন হবে, আরও ডাউন হবে। আমি এখন আপনাদেরকে বলবো এটাই যে যখন ফাই নেটওয়ার্কের মূল্য $1 নিচে আসবে অথবা $1.50 থাকবে, $1 নিচে আসার চান্সেস কম, খুব কম, 5% ধরে নিতে পারেন। যখন $1 নিচে আসবে বা $1.50 আসবে, তখন হচ্ছে আপনারা কিনে নেবেন, প্রচুর পরিমাণে কয়েন কিনে নেবেন। 100% সিওরিটি আমি দিতে পারি এটার ক্ষেত্রে যে ফাই নেটওয়ার্ক একসময় না একসময় আপনাকে 1000% রিটার্ন দিবে, 1000% রিটার্ন দিবে। $1 আপনি ইনভেস্ট করবেন, সেখান থেকে $10 পাবেন $1 পরিবর্তে। সো ফাই নেটওয়ার্কটা কেন আমি এই কথা বলতেছি সেটা আপনারা সকলেই জানেন, যে অনেকে অনেক ধরনের অ্যানালাইজ করতেছে। এখন আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, সেখানের মাঝে দেখলাম যে অনেক বড় বড় কোম্পানি ইনভেস্ট করতে চাচ্ছে ফাই নেটওয়ার্কের মাঝে। যার মাঝে সবচেয়ে বড় একটা কোম্পানি আছে পৃথিবীর মাঝে মনে হয় আমার, ব্ল্যাক রক না কি একটা নামে, সরি সঠিক আমার নামটা মনে নাই। ওই কোম্পানিটা পর্যন্ত কয়েক ট্রিলিয়নের 9.6 ট্রিলিয়নের কোম্পানিটা, ট্রিলিয়ন ডলারের কোম্পানি। এখন আইডিয়া করে নেন আপনারা, ওই কোম্পানিটা নাকি ফাই নেটওয়ার্কে ইনভেস্ট করার উৎসাহ জাগাইছে। এখন যদি ইনভেস্ট করে, এটা কিন্তু বিটকয়েনও ইনভেস্ট করছে। সো এরকম আরও অনেকগুলো কোম্পানি আছে যেগুলো হচ্ছে ইনভেস্ট করতে চাচ্ছে। যারা আমার পুরো ভিডিওটা দেখবে তারা ঠিকই এগুলো সম্পর্কে জানতে পারবে। তো বুঝতে পারতেছেন ফাই নেটওয়ার্কের মূল্যটা কোথায় গিয়ে দাঁড়াবে। সো আমার কাছে তেমন ফাই নেটওয়ার্ক নাই, অল্প আমি রাখছি প্রায় 60টার কাছাকাছি, হ্যাঁ 60টার কাছাকাছি। এই যে দেখেন 60টার কাছাকাছি। আর এই যে দেখেন বিটকয়েনের, যেহেতু বিটকয়েনের বিষয়ে কথা আসছে, তো বিটকয়েনের বিষয়টা বলি। এই যে বিটকয়েনের যে সেকেন্ড প্রজেক্ট ছিল সেটা হচ্ছে সাতোশি ছিল, যারা যারা কাজ করছেন তারা জানেন। তো বিটকয়েনের সাতোশি প্রজেক্ট, যেটার মূল্য এখন কম, কিছুদিন আগেও মূল্য বেশি ছিল। আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি এখানে 60 পিস কিনে রাখছি, 60 পিস প্লাস। আমি কিন্তু হচ্ছে কোর ইউজিডিতে চলে যাব। এখানে আসার পর দেখেন এখন মূল্য দেখাচ্ছে 0.45। এটা কিছুদিন আগে ছিল 49 বা 50। তো আমি যদি এখান থেকে যদি একটু নিচে যাই, 180 দিনে গেলাম, 180 দিনে যাওয়ার পর যদি এখানে অল টাইম তাদের মূল্য দেখি, 2 বছর আগে হয়তো তারা মার্কেটে আসছে, 2 বছরও হয়নি মনে হয়। দেখেন এখানে আমাদের অল টাইম যে প্রাইস আছে সেটা হচ্ছে $60 প্লাস, অর্থাৎ এটা $60 পর্যন্ত মূল্য গেছিল। সো এটা 5-6 মাস পর পরে কিন্তু মূল্য আপ ডাউনে চলতে থাকে, যেমন এখন ডাউনে চলতেছে, আর 4-5 মাস পর কিন্তু আপ মানে বেশি হবে। দেখেন আজ থেকে 30 দিন আগে কিন্তু মূল্য ছিল প্রায় 0.75, অর্থাৎ 75 সেন্ট, বাংলাদেশি টাকা 90 টাকার কাছাকাছি, হ্যাঁ 85 টাকার মতো। এরপরে একদিন আগে ছিল 48, এখন হচ্ছে কত আপনারা দেখতে পাচ্ছেন 45। সো এটা কেউ যদি কিনতে চান কিনে রাখবেন, এটা ভালো হবে, ভবিষ্যতে অবশ্যই ভালো কিছু দিবে, ঠিক আছে। সো এখান থেকে এসে ব্যাগে চলে আসবো। এটা জাস্ট আপনাদেরকে ভালো একটা রাস্তা দেখাইছিলাম ইনকামের। যদি আপনারা ইনভেস্ট করতে চান সেটা আপনাদের রিস্কে করবেন, আমার কোনো এখানে মাঝে দায়ভার থাকবে না, সম্পূর্ণটা আপনাদের রিস্কে করবেন। দেখেন মূল্য কমতি আছে, ফাইনাল মূল্য কমতি আছে, সো আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। সো যারা যারা হচ্ছে আমার এই আপডেটগুলো পান না যে কখন কোন কয়েনের মূল্য কত থাকে বা ফাই নেটওয়ার্কের মূল্য কত থাকে, এখন কিন্তু সবাই ফাই নেটওয়ার্কের মূল্য সম্পর্কে জানতে চান। তো তারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না, তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। যদি জয়েন না হন তাহলে আপনারা কোনো আপডেটই পাবেন না। দেখেন আমি কিন্তু সবসময় আপডেট দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করি টেলিগ্রাম চ্যানেলের মাঝে। ছোটোখাটো আপডেট নিয়ে ভিডিও তৈরি করাটা মুশকিল হয়ে যায়। দেখেন এখানে মাঝে 27 তারিখ অর্থাৎ গতকালকে রাত্রে 9:30 9:40 আমি আপডেট দিচ্ছি এটা, ঠিক আছে। সো আপনারা যদি না দেখতে চান বা না জানতে চান আপডেট, সেটা হচ্ছে আপনাদের বিষয়, কিন্তু জানতে চাইলে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই রাখতেছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন।